বাংলাদেশের বৃহৎ প্রকৌশল সংস্থা এলজিইডি পল্লী অঞ্চলের সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি অবকাঠামো, হাটবাজার ও গ্রোথ সেন্টার নির্মাণের মাধ্যমে প্রতিটি গ্রামে শহরের সুবিধা প্রদান এবং গ্রামীণ অর্থনীতি গতিশীল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অর্জনে এসব অবকাঠামোর অবদান অপরিসীম। তেমনিভাবে গোপালগঞ্জ জেলায় আধুনিক টেকসই ভৌত অবকাঠামো নির্মাণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে এলজিইডি অগ্রণী ভূমিকা রাখছে। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি গোপালগঞ্জ জেলার ভৌগোলিক সীমানা ১,৪৮৯.৯২ বর্গ কিলোমিটার। প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই জেলা পাট, বাদাম, তরমুজ উৎপাদনে খ্যাত। গোপালগঞ্জের রসগোল্লা নামক বিখ্যাত মিষ্টি সারা বিশ্বব্যাপী সুপরিচিত, যা জিআই পণ্য হিসেবে স্বীকৃত। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং এখানেই তাঁর পৈতৃক বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন সমাধিসৌধ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিধন্য গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন উন্নত বাংলাদেশের রূপকার, ৫ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ অসংখ্য গুণীজন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বিশ্বের যে রূপরেখা উনি দিয়েছেন, এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় ইতিমধ্যে বেশ কয়েকটি কাজ সমাপ্ত হয়েছে এবং বেশ কিছু কাজ চলমান আছে। যে গ্রামগুলো কৃষি, মৎস্য অথবা প্রাণী সম্পদে সমৃদ্ধ, সেই গ্রামগুলোকে কোর রোড নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এলজিইডি কাজ করে যাচ্ছে। প্রতিটা গ্রামে সড়কের সুবিধা এবং আমার গ্রাম আমার শহরের যে সুবিধা, এটিও বাস্তবায়নের জন্য এলজিইডি গোপালগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোপালগঞ্জ জেলা পদ্মা নদীর দক্ষিণ পাশে অবস্থান করায় যুগ যুগ ধরে এই অঞ্চল ছিল অবহেলিত। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার ফলে এই অঞ্চলের অবকাঠামো সহ সাধারণ মানুষের জীবনমানের বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গোপালগঞ্জ এলজিইডি জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টির লক্ষ্যে ২৫৩.৫৪৩ কিলোমিটার পল্লী সড়ক উন্নয়ন, ৪টি বৃহৎ সেতু নির্মাণ, ১০২৫টি সেতু কালভার্ট নির্মাণ এবং ১৫৬৮.৮৩ কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে। আগে এই নদীতে পারাপারে খেওয়া ছিল, তাই মানুষের যাতায়াতে খুব সমস্যা হতো। এই রাস্তা আমাকে সুন্দর হয়েছে, ধান মান গরু বসু পালতে পারি। আগে অনেক ঘুটনি করছিল, এখনই আমাকে সোজাসুজি আর পাটগাতি চলে যাওয়া যায়। এলাকার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার এই অঞ্চলের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় কৃষি জমিতে পানি সরবরাহ এবং জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে স্লুইস গেট রেগুলেটর নির্মাণ করেছে ১৯টি। প্রায় ৫৬.২৯ কিলোমিটার খাল খনন করা হয়েছে এবং পুকুর খনন করা হয়েছে ৪০টি। উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ সুবিধা ও সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ৩৪টি গ্রোথ সেন্টার এবং হাট বাজার নির্মাণ কাজ সম্পন্ন করে। গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সহ সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬৯টি স্থাপনা নির্মাণ করা হয়। আল্লাহ তাআলার মেহেরবানি যে প্রধানমন্ত্রী মাঝার দিকে খুব খেয়াল করিয়া এলজিইডির পক্ষ থেকে এখানে নির্মাণ করেছেন। এই ভবনে আমাদের ছাত্ররা আবাসিক থাকে এবং লেখাপড়া করে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ২টি দৃষ্টিনন্দন ঘাটলা নির্মাণ করা হয়, যা বর্তমানে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। উনি ঢাকা থেকে এখানেই আসতেন, এখানে নামতেন এবং এখান থেকেই ওনার নিজ গ্রাম, নিজ বাড়িতে এখান থেকেই যেতেন। এছাড়া
জনসাধারণের সুবিধার্থে আরও 171টি ঘাটলা নির্মাণ করা হয়। গোপালগঞ্জ জেলার প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নির্মাণ করা হয় আধুনিক বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি। এই একাডেমিতে গবেষণা, কারিগরি ও বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। গোপালগঞ্জের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এলজিইডি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় নির্মাণ করে 598টি প্রাথমিক বিদ্যালয়। এখন এই 3তলা ভবনটি ওয়াশ ব্লক সহ নির্মাণ হওয়ায় এখানে এখন শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি ভবন নির্মাণ করে দেওয়ার জন্য। তো এখন 3তলা স্কুল পেয়ে আমরা খুব খুশি। সাধারণ মানুষের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নির্মাণ করে 5টি উপজেলা পরিষদ কমপ্লেক্স। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয় 30টি ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয় 11টি। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3-এর আওতায় 5760 জন এলসিএস মহিলা কর্মী নিয়োগ দেয়া হয়। ফলে নারী কর্মসংস্থানে এই প্রকল্পের ভূমিকা প্রশংসনীয়। আমার স্বামী একজন কৃষক, সেও অসুস্থ। আর MP3 প্রকল্পে কাজ করে আমি আমার সংসার ছেলে মেয়েকে নিয়ে খুবই ভালো আছি। এই যে রাস্তার কর্ম করি আমার এই সংসার উন্নতি হয়েছে। আমার ছেলে মেয়ে ছোট ছোট স্কুলে যাতে খাতাপত্র কিনে দিতে পারতেছি আমি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নে নির্মাণ করা হয় 5টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণের জন্য নির্মাণ করা হয় 10টি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধাদের উন্নয়নে, মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধির, মুক্তিযোদ্ধাদের আর্থিক বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধাদের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণ। এলজিইডি সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করছেন। এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ, কর্মকাণ্ড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম MP, সচিব জনাব আবু হেনা মোর্শেদুজ্জামান BPAA, এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ আলী আক্তার হোসেন কর্তৃক গৃহীত কার্যকরী পদক্ষেপের প্রভাব শুধুমাত্র অর্থনীতিতেই নয়, শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনের সর্বক্ষেত্রেই লক্ষণীয়। এ সকল উন্নয়ন জাতিসংঘ ঘোষিত SDG লক্ষ্যমাত্রা পূরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সহায়ক, যার মধ্য দিয়ে বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।